যোদ্ধাদের মিসাইল দিল রাশিয়া, F-35 সহ গোপন ঘাঁটি ধ্বংস। প্রতিদিনের মতো গতকালও হিজবুল্লাহ ভয়াবহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের ভেতরে। ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে সেখানে মুহুর্মুহুর রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর মুখপাত্র একটি ভিডিও বার্তায় জানান যে হিজবুল্লাহ প্রতিদিনের মতো গতকালও ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হেনেছে। বিশেষ করে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন পয়েন্টে কয়েক শত মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। হিজবুল্লাহ মূলত তাদের খাইবার সিরিজের ব্যালিস্টিক মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এই ব্যালিস্টিক মিসাইল হামলায় রাজধানী তেল আবিবে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন নিহত ও আহত হয়। তবে কত সংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েল। তবে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে হিজবুল্লাহর এই হামলাটি ছিল ভয়াবহ এবং গত কয়েকদিনের মধ্যেই এটি ছিল হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা। হিজবুল্লাহর এই হামলার ফলে রাজধানী তেল আবিবের বাসিন্দারা দিক বিদিক ছুটতে থাকে। অনেকে দৌড়ে মাটির নিচে বাংকারে আশ্রয় নেয়। এক কথায় ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি হয় পুরো তেল আবিব জুড়ে। ইসরায়েল তাদের যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, বিশেষ করে F-35, লাইটেনিং II, F-16 এবং F-22 রাফটার এর মতো যে সব দামি যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের কাছে, সেগুলো কিন্তু বর্তমানে কোনো বিমান ঘাঁটিতে রাখেনি ইসরায়েল, কারণ বিমান ঘাঁটিগুলো একের পর এক টার্গেটে পরিণত হচ্ছে হিজবুল্লাহর। ইসরায়েল বুদ্ধি করে সেসব যুদ্ধ বিমানকে বড় বড় বিল্ডিং এর ভেতরে রেখেছে, যাতে করে হিজবুল্লাহর হাত থেকে আড়াল করা যায় এবং সেগুলোকে রক্ষা করা যায়। কিন্তু ইসরায়েলের শেষ রক্ষা হলো না। ইসরায়েলের এসব যুদ্ধ বিমানের যেসব বিল্ডিং এর ভেতর রাখা হয়েছিল, সেসব বিল্ডিংকে লক্ষ্য করে একের পর এক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। ধারণা করা হচ্ছে এ পর্যন্ত প্রায় 20টিরও বেশি F-35 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। শুধু F-35ই নয়, ইসরায়েলের আরো বেশ কয়েকটি অন্যান্য মডেলের যুদ্ধ বিমানও ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ প্রতিদিন যে পরিমাণ মিসাইল নিক্ষেপ করছে সেগুলোকে ঠেকাতে এবং যুদ্ধ পরিচালনা করতে ইসরায়েলের প্রতিদিনে $1 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু ইসরায়েলের বর্তমানে যেসব শিল্প কলকারখানা রয়েছে সবগুলোই প্রায় বন্ধ অবস্থায় রয়েছে। সেগুলো থেকে কোনো প্রোডাকশন হচ্ছে না, ফলে ইসরায়েলের কোনো কিন্তু ইনকাম হচ্ছে না। ইসরায়েল এখানে বসে বসে তাদের যে রিজার্ভ রয়েছে সেটির অর্থ খরচ করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ইসরায়েলের যত বড় বড় শিল্প কারখানা রয়েছে সেগুলোকে উড়িয়ে দিয়েছে হিজবুল্লাহর মিসাইল। ফলে অর্থনৈতিকভাবে একদম পঙ্গু হয়ে যাচ্ছে ইসরায়েল। সবকিছু মিলিয়ে বলা যায় হিজবুল্লাহর হাতে ব্যাপক মার খাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছে তারা আর হিজবুল্লাহর সাথে যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। তারা এই যুদ্ধের সমাপ্তি চায় এবং ইসরায়েল চায় যেন যুদ্ধের দ্রুত সমাধান হয় এবং দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করতে চাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। কিন্তু হিজবুল্লাহ জানিয়েছে তারা এখন যুদ্ধবিরতি চায় না, তারা যে কোনো মূল্যে ইসরায়েলকে দেখে নেবে এবং তাদের নেতা হাসান নাসরুল্লাহকে তার প্রতিশোধ নেবে হিজবুল্লাহ। এতদিন জানা গেছে হিজবুল্লাহকে শুধু ইরানি অস্ত্র দিয়ে সহায়তা করেছে এবং ইরানের কাছ থেকে অস্ত্র পাচ্ছে হিজবুল্লাহ। কিন্তু গতকাল হিজবুল্লাহর ব্যবহৃত বেশ কিছু অস্ত্রশস্ত্র IDF এর কাছে পৌঁছায়, অর্থাৎ ইসরায়েল সেনাবাহিনী হিজবুল্লাহর ব্যবহার করা বেশ কিছু অস্ত্রশস্ত্র জব্দ করেছিল এবং সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে সেগুলো রাশিয়ার তৈরি এবং এগুলো 2020 সালে প্রোডাকশন করা হয়েছে। অর্থাৎ হিজবুল্লাহ যেসব অস্ত্র ব্যবহার করেছে তার বেশিরভাগই রুশ অস্ত্র। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হিজবুল্লাহকে কি তাহলে রাশিয়া অস্ত্র দিচ্ছে? এর উত্তর হলো হ্যাঁ, রাশিয়া বিপুল পরিমাণ অস্ত্র দিচ্ছে হিজবুল্লাহকে। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থেকে শুরু করে ম্যান প্যাড এয়ার ডিফেন্স সিস্টেম সবকিছুই হিজবুল্লাহকে ডেলিভারি দিয়েছে রাশিয়া। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। আপনারা হয়তো জানেন যে সব সময় কিন্তু ইসরায়েলকে সমর্থন করে থাকে আমেরিকা এবং আমেরিকা সব সময় কিন্তু ইসরায়েলকে অস্ত্রশস্ত্র, যুদ্ধ বিমান, এমনকি সব রকম আর্থিক সহায়তাও দিয়ে থাকে। অন্যদিকে হিজবুল্লাহকে আর্থিক ও অস্ত্র সহায়তা দিয়ে থাকে রাশিয়া। রাশিয়ান অস্ত্র ব্যবহার করেই হিজবুল্লাহ বীরের মতো লড়াই করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। আর এটিকে মেনে নিতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। তাই মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইউক্রেনকে রাশিয়ার মূল ভূখণ্ডে আক্রমণ করার সুযোগ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে কিন্তু জো বাইডেন। তারই ধারাবাহিকতায় এবার ইউক্রেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত এনেছে। যদিও ইউক্রেনের সে হামলার সমস্ত ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে রাশিয়া। এতে রাশিয়ার তেমন কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র রাশিয়ার একটি বিল্ডিং একটি মিসাইল আঘাত হানার কারণে কিছুটা ক্ষতি হয়েছে, তবে কোনো প্রাণহানি ঘটেনি। আর এই ঘটনা শোনা মাত্র পুতিন কিন্তু বসে নেই। পুতিন তার সামরিক বাহিনীকে আদেশ দিয়েছে যে কোনো সময় পরমাণু হামলা করার জন্য প্রস্তুত থাকতে।
এমনকি রুশ বাহিনী যদি কোনো দেশে হামলা করতে চায়, অর্থাৎ পরমাণু হামলা করতে চায়, তাহলে কিন্তু রুশ প্রধানমন্ত্রীর সিগনেচার লাগে। আর পুতিন কিন্তু ইতিমধ্যে সেই সিগনেচারটিও করে দিয়েছে। এখন রুশ বাহিনী যখনই মন চাইবে তখনই কিন্তু পরমাণু হামলা করতে পারবে, এতে আর কোনো বাধা নিষেধ থাকলো না। অর্থাৎ ইউক্রেন যদি বড় ধরনের কোনো হামলা চালায়, রাশিয়ায় বা আমেরিকা ও ন্যাটোর সহায়তায় যদি রাশিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করে বা রুশ নাগরিকের যদি প্রাণহানি ঘটে, তাহলে কিন্তু রাশিয়া পরমাণু হামলা চালাবে ইউক্রেনে। এদিকে হামাসের গাজা উপত্যকায় সফরে গেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি গাজা সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস আর এই ভূখণ্ড শাসন করতে পারবে না। ইসরায়েল ইসলামপন্থী সংগঠনটির সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ হামাসের সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েল এখনো 101 জন জিম্মির অবস্থান শনাক্ত করার চেষ্টা ছাড়েনি বলেও জানান নেতানিয়াহু। তিনি প্রতিজন জিম্মিকে ফেরত দেওয়ার বিনিময়ে 50 লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই জিম্মিরা এখনো গাজার ভেতরে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু বলেন যে, আমাদের জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবেন তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা আপনাকে খুঁজে বের করব ও শাস্তি দিব। অর্থাৎ হামাসের যেসব সদস্যরা জিম্মিদের বন্দী করে রেখেছে তাদেরকে কঠিন শাস্তি দেবেন নেতানিয়াহু। এমনকি তাদেরকে হত্যা করতেও পারে এই নেতা। ফিলিস্তিনের হামাসের যখন এই অবস্থা, ইসরায়েলের কাছে তারা হার মেনে যাচ্ছে, এমনকি তাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, এমনকি তাদের ভূখণ্ড দখল করে নিচ্ছে ইসরায়েল, ঠিক সে সময় সৌদি আরব একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। সৌদি যুবরাজ তাদের দেশে কাবা ঘরের আদলে একটি ডিসপ্লে তৈরি করেছে এবং তার সামনে উলঙ্গ নারীদেরকে দিয়ে নৃত্য করানো হচ্ছে। পবিত্র কাবার আদলে তৈরি হয়েছে স্টেজ, আর সেই স্টেজে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনিফার লোপেজ ও সেলিন ডিওন, যিনি জামা পরেও না পরার মতো। এরকম থার্ড ক্লাস মার্কা খ্রিস্টানদেরকে দিয়ে ডান্স করা হচ্ছে সৌদি আরবে, যেখানে আমাদের সাধারণ ফিলিস্তিনি ভাই বোনেরা একের পর এক খাচ্ছে। তারা কোনোভাবেই যুদ্ধে টিকতে পারছে না, একের পর এক প্রাণ হারাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা। তাদের ভূমি শুদ্ধ দখল করে নিচ্ছে ইসরায়েল। সেগুলো নিয়ে ইসলামপন্থী দেশ সৌদি আরবের কোনো রকম মাথা ব্যথা নেই। তারা তাদের দেশেই স্টেজ শো করছে, নাচ গান করছে, উলঙ্গ নারীদেরকে দিয়ে নৃত্য করাচ্ছে। এমনকি পবিত্র কাবা ঘরের আদলে তারা মঞ্চ বানাচ্ছে এবং তার সামনে উলঙ্গ নারীদেরকে দিয়ে নাচ গান করাচ্ছে। সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য। এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। 13 নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানটিতে ফ্যাশন শো এর পাশাপাশি ছিল নাচ গানের আয়োজন। সে আয়োজনে খোলামেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে। এরপর থেকে শুরু হয় তুমুল সমালোচনার ঝড়, যেখানে গাজা উপত্যকায় মুসলিমরা মার খাচ্ছে, ফিলিস্তিনিরা মার খাচ্ছে, যেখানে লেবাননের সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহ লড়াই করছে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য এবং পবিত্র আল আকসা মসজিদকে সুরক্ষিত রাখার জন্য। সেখানে সৌদি আরব তাদেরকে সাহায্য সহযোগিতা না করে কোটি কোটি টাকা খরচ করে তাদের দেশে নাচ গানের আয়োজন করছে। আসলে আমাদের মুসলিম উম্মা কোথায় গিয়ে ঠেকেছে? অন্তত সৌদি আরবের কাছে আমরা এমনটা আশা করিনি। তারা চাইলেই কিন্তু অনায়াসেই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াতে পারত। তারা চাইলেই অনায়াসে কিন্তু লেবাননের ভাই বোনদের পাশে দাঁড়াতে পারত, কিন্তু তারা তা না করে তাদের দেশের অর্ধ উলঙ্গ নারীদেরকে নাচ গান করাচ্ছে। হে আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দিন অথবা ধ্বংস করে দিন। এরকম মুসলিম দেশ আমাদের প্রয়োজন নেই। দর্শক, সৌদি আরবের এমন কাজকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।